হাই ফ্রেন্ডস, আমি শান্তনু। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা 3-4 দিন আগেই এক দাদা বা ভাই ফোন করেছিল, তার পায়রা ওড়ানের পায়রার কিছু পেটের হজমে ডাইজেস্টিংয়ে ডিস্টার্ব হচ্ছে, এবং আমি বলেছিলাম ভিডিওটা ছাড়বো, কিন্তু রেডি করে উঠতে পারিনি। আজকের আবার দাদা ভাই ফোন করতে আমার মনে হলো। আসলে প্রচণ্ড গরম পড়েছে, নাইট শিফটে ডিউটি করি, তো ওই জন্য অতটা হয়ে ওঠেনি, সরি। তার মাঝখানে একটা কথা বলি। আমি 1 সপ্তাহ 10 দিন আগে আমি আপনাদের বলেছিলাম হয়তো আমার ইউটিউব চ্যানেলটা বেশি দিন চালাতে পারবো না, কারণ আমার সাবস্ক্রাইবার কম, ভিউয়ার্স কম। তা আপনাদের ভালোবাসা পেয়েছি, 160-এর ওপরে আমার প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে, 5000-এর কাছাকাছি ভিউয়ার্স। আপনাদের এতটা সাপোর্ট পেয়েছি, আমিও সবসময় চেষ্টা করব আমি যেইটুকুনি জানি আপনাদের সঙ্গে শেয়ার করা, এবং আমি যেমনি যতটুকুনি পায়রা ওড়াতে পারি, যেইটুকুনি করতে পারি, যাতে আপনারাও সেরকমভাবে শখ করতে পারেন। এবার মেন টপিকে চলে যাওয়া যাক। তা আমাকে যে দাদা বা ভাই ফোন করেছিল, তার সমস্যা হচ্ছে তার ওড়ানের পায়রা মাঝে মধ্যে হালকা পাতলা পায়খানা করছে, এবং কখনো কখনো সবুজ পায়খানা করছে, ফলে ওই পায়রার ওড়ানে একটু ডিস্টার্ব হচ্ছে। তো এটা হয় কি, আমাদের নর্মাল দিনে পায়রা যতটুকুনি খায়, পায়রা উড়ে আসলে সেই দিনকে পায়রা একটু বেশি পরিমাণেই খায়। আমাদের সব সময় এটা হিসাব রাখা দরকার যে আমার এতগুলো পায়রা, ওড়ানের পায়রা, তাকে আমি এতটুকুনি খাবার দিই প্রত্যেক দিন, এবং উড়ে আসার পরেও সেই দিনকে অতটুকুনি আমাকে খাবার দিতে হবে। আপনি যখন তাকে বেশি দেবেন, তখন কি হবে, পায়রাটা খিদে থাকে। দেখবেন মানুষ অতিরিক্ত পরিশ্রম করার পর মানুষের খিদে থাকে, খাওয়া দাওয়ার পর মানুষের শরীরেরও একটা অস্বস্তিতে বোধ আসে। তা ঠিক তেমনি যেমনি মানুষের শরীরে অস্বস্তিতে বোধ আসে, ঠিক তেমনি পায়রাও অনেকটা পরিমাণে খিদের চোটে খেয়ে নেওয়ার পরে সে পুরো খাবারটা ডাইজেস্টিং করে উঠতে পারে না। তার ফলে কি হয়, পরের দিন সকালে খাবারটা থেকে যায়, বেলা অবধি থাকার পরে খাবারটা আস্তে আস্তে এই গরমেতে অনেক সময় টক হয়ে যায়, ভেতরে গ্যাস হয়ে যায়, পায়রাটা খাওয়া কমপ্লিট হয় না। পরে গিয়ে পায়রাটার কী হয়, পাতলা পায়খানা বা পায়রাটা সবুজ পায়খানা করে। এবং ওড়ান পায়রাকে আমরা সবাই জানে যে অ্যান্টিবায়োটিক সেইভাবে চালানো সম্ভব হয় না, দিলে পরে পায়রার একটু প্রবলেম হয়। তা সেই জন্য আমি আপনাদের আজকে একটা দেশি টিপস দেবো। সেটা হলো, আপনি একটা হর্তুকি নিয়ে নেবেন, হর্তুকিটাকে ভেঙে ভেতরের দানাটাকে ফেলে দেবেন। 1 চামচ দেশি জোয়ান নেবেন, 1 চামচ বলতে ছোট চা চামচের 1 চামচ। 1 চামচ সাদা জিরে নেবেন, যেই জিরে দিয়ে আমরা মাছের ঝোল টোল করি গরমের সময়, সেই সাদা জিরে। 1 চামচ নেবেন মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, এবং একটা এলাচ, এলাচ বলছি, হর্তুকির দানাটাকে ভেঙে নিলেন। তার মধ্যে একটা ছোট এলাচ দেবেন, 2টো কালো গোলমরিচ দেবেন। ওটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেবেন। মিক্সিতে গুঁড়ো করবেন না, তাহলে জিনিসটার টেম্পারটা কমে যায়। এমনি নর্মাল অন্য কিছুতে গুঁড়ো করে নেবেন। এতটা ভালো করে গুঁড়ো করে নেবেন যাতে ওটা একদম পাউডার হয়ে যায়। তারপরে আপনারা কি করবেন, ওইটাকে আপনি একটা ভালো কাঁচের জায়গায়, এয়ারটাইট জায়গায় রেখে দেবেন। আপনার পায়রা যখন উড়ে এসে নামলো, সেই দিনকে আপনি কি করলেন, পায়রা ঘন্টাখানেক বাদে যেমনি আপনি জল দেন, পায়রাকে জল দিলেন, নিয়মিত যতটুকুনি খাবার দেওয়া দরকার ততটুকুনি আপনি খাবার দিয়ে দিলেন। রাত্রিরে আপনি হালুয়া বা যদি ঘোল দেন পায়রাকে, সেইটুকুনি আপনি দিয়ে নিলেন রাত্রিরে। দিয়ে নেওয়ার পর তারপরে কি করবেন, 1 কাপ জলের মধ্যে হালকা লাইট উষ্ণ গরম করে নেবেন, একদম না হওয়ার মতো উষ্ণ গরম করে নেবেন। তার মধ্যে ওই যে পাউডারটা রেডি করেছেন, ওটা 2টো আঙুলে যেইটুকুনি উঠবে 1 চুটকি ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওই জলটুকুনি পায়রাকে 10 ml করে আপনি পায়রাকে দিয়ে দিন। দেখবেন আপনার পায়রা ডাইজেস্টিং ক্ষমতাও বেড়ে যাবে, এবং পায়রা যে পাতলা পায়খানা করছে বা পেটে যে প্রবলেমটা থাকছে সেটাও কিওর হয়ে যাবে। এই জিনিসটাকে যদি আপনি আবার আমাদের যে সোনা চাঁদি চবনপ্রাশ হয়, সেইটার সঙ্গে পায়রা ওড়ানের আগের দিনকে সকালবেলা এটা 1 চুটকি নিলেন, এবং ছোট ছোট 10টা আমাদের ছোলার সাইজে ছোট ছোট করে কেটে নিলেন, সোনা চাঁদি চবনপ্রাশ ছোট ছোট করে নিয়ে, এবং 1 চুটকি ওইটা দিয়ে, ওই পাউডারটা দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেবেন। নিয়ে ওইটাকে আবার 10টা ছোট ছোট করে গুলি করে নিয়ে পায়রার গালে দিয়ে 1 সিরিঞ্চি করে জল দিয়ে দিন।
দিয়ে পায়রাটাকে রেখে দিন, পরের দিনকে পায়রাটাকে ছাড়বেন, তার ফ্লাইংটাও খুব সুন্দর পাবেন। কারণ হচ্ছে সোনা চাঁদি চ্যবনপ্রাশের মধ্যে এমন অনেক কিছু জিনিস দেওয়া রয়েছে যেটা গরমের, পার্টিকুলারলি গরমের জন্যই ওইটা। তা এই ছিল আমার ভিডিও। এইটা আপনি ইউজ করুন আপনারা এবং নির্ভয়ে ইউজ করুন। এটা পুরোটাই দেশি, এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আপনার পায়রা ফিট থাকবে, ভালো থাকবে। তা কিছু দাদা বা ভাই বলেছিল যে ভিডিওটা ছাড়বো যাতে সেই সব জিনিসের সামগ্রীগুলো দেখিয়ে এবং রেডি করছি এবং সেটা পায়রাকে দিচ্ছি, সেই সব ভিডিওগুলো করার জন্য। তা অ্যাকচুয়ালি সেই সব দাদা ভাইরা যেটা বলেছে ঠিকই, তাদের বুঝতে হয়তো সুবিধা হবে বলে বলেছে, কিন্তু আমার ঘরে যেইটা দরকার নেই সেইটা আমি বেকার বেকার বানিয়ে, দেখুন আমি খুব একটা বড় লোক ঘরের ছেলে না, খুব মানে স্বল্প মাইনার চাকরি করি এবং এই সব জিনিসগুলো বানিয়ে যেইটুকুনি খরচা হোক, নানান রকম ভিডিও ছাড়ছি, প্রত্যেকটাতে অল্প অল্প করে যদি খরচা করতে হয়, আমার পায়রা পুষতে গেলে আমার যে খরচা আছে সেটাই হয়তো আমার অসুবিধা হবে। তা একটা জিনিস জানবেন, আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যে 5 জনের সঙ্গে থাকবো, 5 জনের সঙ্গে শেয়ার করব আমার কিছু জানা জিনিস, সেই হিসাবে। তা সেই হিসাবে আমি যেইটুকুনি আমার পায়রার ক্ষেত্রে ইউজ করি আমি সেইটুকুনি আপনাদের জানাই। আমি কোনো রকম এক্সেস কিছু বলি না এবং কোনো রকম আননেসেসারি কোনো জিনিস আমি এর মধ্যে দিই না। সেও তো একদম ভয় পাবেন না যে আমি এরকম কিছু দিচ্ছি যেটাতে আপনার পায়রার ক্ষতি হয়ে যেতে পারে, বা আমি আমার পায়রাকে দিই না আপনাদের পায়রাকে দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার নেই। যেটা কার্যকারী জিনিস আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার এক দাদাও আমাকে ফোন করেছিল যে আমরা 8-7 পায়রা কীভাবে জোড়া লাগাই, তা সেটা আজকের আর রেডি করা যাবে না। ওটাকে আমি চেষ্টা করব, কালকেও হবে না, কালকে আমার মর্নিং শিফট ডিউটি দিয়ে দিয়েছে, যার জন্য আমি পায়রাও ওড়াতে পারছি না এই সিজনে। কালকে আমার মর্নিং শিফট ডিউটি দিয়ে দিয়েছে, তো চেষ্টা করবো আমি ওটা সোমবার দিনকে যদি সম্ভব হয় সেটা ছাড়ার জন্য। তা আমার চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের আরও 5 জন বন্ধু যদি তাদের ঘরে তো এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাদেরকে জানাবেন যে এরকমভাবে পায়রা ট্রিটমেন্ট কর। এবং অতি অবশ্যই যেই জিনিসটা শেষেও আমি আবার বলছি, সব সময় লক্ষ্য রাখবেন পায়রাটাকে প্রত্যেক দিন যতটুকুনি খেতে দিচ্ছেন উড়ে আসার পরেও ততটুকুনি খেতে দেবেন। তার থেকে বেশি খাবার দেওয়ার ফলে পায়রাটা হবে কি ডাইজেস্টিং করতে পারবে না, পায়রাটার বুকে খাওয়ার থেকে যাবে, তখনই গিয়ে পায়রাটার পেটে ডিস্টার্ব হবে। সেও তো সবসময় আগে চেষ্টা করবেন প্রত্যেক দিনই যতটুকুনি আপনার পায়রা